এটা যারা কোরআন শিখবে তাদের দায়িত্ব হলো যারা জানে না তাদেরকে শেখানো। এই শেখা এবং শেখানোর কাজ যখন বান্দাবান্দি করবে তখন এই বান্দাবান্দি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বান্দাবান্দি হয়ে যাবে। এখন আমরা যারা আসি মাদ্রাসায় পড়তে পারলাম না, মাদ্রাসায় পড়ার সুযোগ পাই নাই, আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, আমি তালেবে ইলম হইতে পারলাম না, তাহলে আমার জন্য করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে 5 শ্রেণীর লোকের কথা বলছেন। কয় শ্রেণী? কয় শ্রেণী বলি? 5 শ্রেণীর লোকের কথা বলছেন। এর মধ্যে প্রথম যে 4 শ্রেণীর লোক আছে, এই 4 শ্রেণীর লোকের কোনো এক শ্রেণীর লোক আমাদেরকে হইতে বলছেন। যদি এই 4 শ্রেণীর কোনো এক শ্রেণীর লোক আমরা না হতে পারি, যদি 5ম শ্রেণীর লোক আমরা হইয়া যাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার জন্য ধ্বংস অবধারিত। নাউযুবিল্লাহ বলি। রাসূল কি বলেন? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে লক্ষ্য করে বলতেছেন, দয়ার নবী মায়ার নবী বলতেছেন, ও আমার উম্মতেরা খুব ভালো করে খেয়াল রাখো, খুব ভালো করে এই কথাটা মনের মধ্যে বসায় নাও। কোন আলেমান, যদি সম্ভব হয় তোমার জন্য, যদি সুযোগ থাকে তুমি নিজে আলেম হয়ে যাও। তাহলে 1 নম্বর রাসূল কি বললেন? কোন আলেমান, তুমি নিজে আলেম হও, অর্থাৎ তুমি জ্ঞানী হয়ে যাও, তুমি কোরআন শিখো, হাদিস শিখো, ফিকহ শিখো, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করো, তুমি নিজে আলেম হয়ে যাও। হুজুর আলেম তো হইতে পারি নাই, ছোটবেলায় বাবা মা পড়ানোর সুযোগ করে দেন নাই, সংসারে অভাব ছিল, পড়ালেখার সুযোগ পাই নাই, অথবা বাবা মা চেষ্টা করেছে, শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে ইলমে দ্বীন অর্জন করার সুযোগ হয় নাই। তাহলে রাসূল বলছে তুমি যদি আলেম না হইতে পারো, আও মুতাআল্লিমান, তাহলে তুমি ছাত্র হয়ে যাও। তুমি নিজে আলেম না হতে পারলে ছাত্র হও। হুজুর ছাত্র কিভাবে হবে? এখন তো বৃদ্ধ হয়ে গেছি, 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে, এখন কি ছাত্র হতে পারবো? হ্যাঁ, এখনো সুযোগ আছে ছাত্র হওয়ার, এখনো ছাত্র হওয়ার সুযোগ আছে। মসজিদের ইমাম সাহেব যিনি আছেন তার কাছে যান, সকালবেলা 10 মিনিট কায়দাটা নিয়ে যান, আমপারা নিয়ে যান, কোরআনটা নিয়ে যান। হুজুর আমি আমপারা পড়তে পারি না, কায়দা পড়তে পারি না, আমাকে একটু কায়দাটা শিখান। মাদ্রাসা আছে পাশে, মাদ্রাসার যারা হুজুর আছে তাদের কাছে আসেন, হুজুর আমি সময় যখন ছিল তখন শিখতে পারি নাই, আমার বয়স তো পার হয়ে গেছে, আমার কি এখন ছাত্র হওয়ার সুযোগ আছে কিনা? যদি ছাত্র হওয়ার সুযোগ থাকে আমাকে একটু শিক্ষা অর্জনের সুযোগ করে দেন। কথা বলে এখনো সুযোগ আছে, হুজুরদের কাছে আইসা কাজের ফাঁকে এসে একটা সময় এসে একটু কোরআন শেখার চিন্তা করি, তাহলে আমার নামটাও ছাত্রের নাম, ছাত্রের কাতারে আমার নামটাও লিপিবদ্ধ হয়ে যাবে, ঠিক কিনা? নাম্বার 1, তুমি নিজে আলেম হও, যদি আলেম না হতে পারো তাহলে তুমি মুতাআল্লিম ছাত্র হয়ে যাও। ছাত্র হওয়ার জন্য কোনো বয়স লাগে না, আপনি 70 বছর 80 বছর যত বছর হন, মনের মধ্যে যদি আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, তামান্না থাকে, আমার মনের মধ্যে যদি এই ব্যথা থাকে, হায় জীবনটা পার করে ফেললাম, যেই কোরআন আল্লাহ আমার জন্য পাঠাইলেন এই কোরআন শিখতে পারলাম না, এখন শেখা দরকার। আপনি এখন থেকে নিয়ত করেন, আজকে থেকেই নিয়ত করেন, এশার সময় ইমাম সাহেবের সাথে যোগাযোগ করব, এশার সময় মাদ্রাসার ওস্তাদের সাথে যোগাযোগ করব। হুজুর আমি বয়সের সময় শিখতে পারি নাই, সুযোগ ছিল না, বাবা মা সুযোগ করে দেন নাই, এখন আমি চাই, আল্লাহ রাসূল বলেন আলেম হইতে, আমি আলেম হতে চাই। তো আলেম হতে হলে আগে মুতাআল্লিম ছাত্র হতে হবে। আমি আপনার কাছে শিক্ষা অর্জন করতে চাই, এখন থেকেই হুজুরের কাছে গিয়ে নামটা লেখান খাতার মধ্যে, যে হুজুর আমার নামটা একটু লেখেন, আপনার ছাত্রের নাম যেই লিস্টের মধ্যে আছে ওই লিস্টের মধ্যে আমার নামটাও লেখা ফেলান, যেন কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে বলতে পারি, ও মালিক আমার বয়স চলে গিয়েছিল কিন্তু এরপরেও আমি আমার পাশের মাদ্রাসায় গিয়ে ছাত্রের লিস্টে আমার নামটা লেখাইছি। পারা যাবে কি যাবে না? পারা যাবে তো ইনশাআল্লাহ। নিজে আলেম হও, না পারলে ছাত্র হও। কয় হুজুর কি ছাত্র হব? দুনিয়ার ব্যস্ততা ছাড়েই না, দুনিয়ার ব্যস্ততা আমাকে ছাড়েই না, এত কাজ, এত সংসারের এত চাপ, কোনো সময় পাই না আলেম ওলামার কাছে যাব, একটু সময় বের করে শিক্ষা অর্জন করব, তাও আমার সুযোগ নাই। আমি আলেম হতে পারতেছি না, ছাত্র হতে পারতেছি না। আল্লাহ রাসূল বলে তাহলে 3 নম্বর গ্রুপে অন্তর্ভুক্ত হয়ে যাও। 3 নম্বর গ্রুপটা কি? আও মুস্তামিআন, তুমি আলেম হতে পারলা না, ছাত্র হতে পারলা না, তাহলে আলেম ওলামা তোমাদেরকে কোরআন হাদিসের আলোকে যেই দিক নির্দেশনা দেয়
তোমাদেরকে যেই দিক নির্দেশনা আলেম ওলামা তোমাদেরকে শোনায়, মুস্তামিয়ান, এই দিক নির্দেশনাগুলি অন্তর দিয়া শ্রবণ করো। কি দিয়া? একটা হলো কানে কানে শুনলাম, শোনার সাথে সাথে বললাম হাই হুজুর যা বলে বর্তমান যুগে এটি চলে নাকি? বর্তমান যুগের চাহিদা হুজুররা বোঝে না। হুজুর যা বলে এভাবে কি চলা যায়? এটা কি মানা যায়? না 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 না, তুমি নিজে আলেম হতে পারো নাই, তুমি ছাত্র হতে পারো নাই, তাহলে আলেম ওলামা কোরআন হাদিসের আলোকে তোমাকে যেটা বলে সেটাকে অন্তর দিয়ে মাইনে নিয়ে সেটা অনুসরণ করার চেষ্টা করো। কয় হুজুর আলেম ওলামাদের কথা তো ভালো লাগে, যখন শুনি খুব মজা পাই, অন্তরে ভালো লাগে, কিন্তু দুনিয়ার ব্যস্ততা আমাকে ছাড়ে না, তাদের কথা অনুযায়ী আমল করব সেই সুযোগ আমার হয় না। এখন আমার করণীয় কি? কয় তাহলে তুমি 4 নম্বর গ্রুপে অন্তর্ভুক্ত হয়ে যাও, 4 নম্বর দলে অন্তর্ভুক্ত হয়ে যাও। 4 নম্বর দলটা কি? আও মুহিব্বান, তুমি আলেম হতে পারলা না, তুমি ছাত্র হতে পারলা না, আলেম ওলামা যেভাবে তোমাকে দিক নির্দেশনা দেয়, যেভাবে কোরআন হাদিসের আলোকে তোমাকে যেই কথাবার্তাগুলি বলে সেটা তুমি মানতে পারতেছো না, তাহলে তুমি মুহিব্বান, আলেম ওলামার সাথে ভালোবাসা স্থাপনকারী হয়ে যাও। আলেমের কথা তুমি শুনতে পারো না, কিন্তু আলেমের বিরোধিতা করো না, আলেমের সাথে দুর্ব্যবহার করো না, আলেমদের সাথে অসৎ আচরণ করো না। আও মুহিব্বান, আলেমদেরকে অন্তরে অন্তরে ভালোবাসো। ভালোবাসার সম্পর্ক অন্তরে হয়, মুখের দ্বারা ভালোবাসা হয় না, মুখের দ্বারা ধোঁকাবাজি হয়। কি হয়? মুখের দ্বারা কি হয়? কথা দিয়া শুধু বিজায়, হযরত আপনাকে আমি খুব ভালোবাসি, আবার সুযোগ পাইলে হযরতকে আঘাত করতেও ছাড়ে না। না না না, এমন কইরো না। তুমি নিজে আলেম হইতে পারলা না, কপাল পোড়া। তুমি ছাত্র হইতে পারলা না, তুমি দুর্ভাগা। তুমি আলেম ওলামার কথা অনুযায়ী চলতে পারলা না, তুমি হতভাগা, তোমার কপাল খারাপ, এই জন্য তোমার সুযোগ হয় নাই। তাহলে কমাস কম আলেম ওলামা দেখলে একটু ভক্তি করো, তাদেরকে একটু সালাম দাও, তাদের সাথে ভালোবাসা স্থাপন করো, তাদেরকে অন্তর দিয়া ভালোবাসো। এই 4 গ্রুপের কোনো এক গ্রুপে তোমাকে থাকতেই হবে। কয় গ্রুপ? এই 4 দলের কোনো এক দলে তোমাকে থাকতেই হবে। 1 নম্বর হলো নিজে আলেম হয়ে যাও। নাম্বার 2, নিজে আলেম না হতে পারলে তুমি নিজে ছাত্র হয়ে যাও। নাম্বার 3, যদি ছাত্র হতে না পারো, কোরআন হাদিস শেখার সুযোগ তোমার নাই, তাহলে কোরআন হাদিসের আলোকে আলেম ওলামা তোমাদেরকে যেই দিক নির্দেশনা দেয় সে অনুযায়ী আমল করার চেষ্টা করো। এটারও সুযোগ হয় না, তাহলে আলেম ওলামাকে ভালোবাসো। ছাত্রদেরকে দেখলে একটু মহব্বত করে মাথায় হাতটা বুলিয়ে দাও। ওই ছাত্রদেরকে সুযোগ হলে একটা চিপস কিনা দাও, সুযোগ হলে একটা চকলেট কিনা দাও। এটার দ্বারা আলেম ওলামার প্রতি ভালোবাসা প্রকাশ পাবে। আলেম ওলামাদেরকে দেখলে সামনে একরকম পিছনে আর একরকম কইরো না। সামনে দেখলে সালাম দেয়, পিছনে গেলে আবার ওই আলেম ওলামার বদনাম শুরু করে দেয়। তোমার বদনামে আলেম ওলামার কিছু আসে যাবে না, আলেম ওলামার কোনো ক্ষতি হবে না। তুমি এই 4 শ্রেণীর এক শ্রেণীতেও থাকতে পারলা না, তাহলে তুমি গেলা 5ম শ্রেণীতে। আল্লাহ রসুল বলতেছেন ওয়ালা তাকুন খামিসান, ও আমার উম্মতরা ভালো করে মনে রাখো, যেই 4 শ্রেণীর লোকের কথা বললাম, এই 4 শ্রেণীর কোনো এক শ্রেণীর মধ্যে তুমি থাইকো, কোনো এক দলের মধ্যে নিজের নামটা লেখাইও, কোনো এক দলের মধ্যে তুমি নিজেকে মিলাইয়া রাখো। ওয়ালা তাকুন খামিসান, এই 4 শ্রেণী ছাড়া 5ম ব্যক্তি হইও না, এই 4 গ্রুপ ছাড়া অন্য কোনো গ্রুপ হইও না, অন্য কোনো দলের অনুসারী হইও না, অন্য কোনো দলভুক্ত হইও না। যদি এই 4 শ্রেণী কোনো শ্রেণী তুমি না থাকতে পারো, যদি তুমি 5ম দল হয়ে যাও, তাহলে ফাতাহালিক, ও আমার উম্মাত ভালো করে মনে রাখো ফাতাহালিক, তাহলে তোমার জন্য ধ্বংস অনিবার্য। নাউজুবিল্লাহ, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা, তোমার দুনিয়াও বরবাদ হবে, আখিরাত তুমি মাহরুম হবা। তাহলে কয় শ্রেণীর লোক হইতে হবে বলেন? নাম্বার 1, সর্বোৎকৃষ্ট পারলে আলেম হয়ে যাও। কি হও বলেন? 1 নম্বর কি বলেন? আলেম হও। নাম্বার 2, আলেম হওয়ার সুযোগ হয় নাই, বয়স যেমনই হোক কোরআন হাদিসের শিক্ষার্থী মুতাআল্লিম হয়ে যাও, ছাত্র হয়ে যাও। নাম্বার 3, এটারও সুযোগ হয় না, মুস্তামিয়ান, আলেম ওলামা যেই কথাগুলি বলেন তাদের কথা অনুযায়ী আমল করার চেষ্টা করো। এরপরে এই 3য় যদি না হইতে পারো, তাহলে আলেম ওলামাদেরকে ভালোবাসো, তাদেরকে হিংসা করো না, তাদের সাথে শত্রুতা করো না। আলেম ওলামার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি, তাদেরকে ভালোবাসো। এই মাদ্রাসা ছাত্রগুলি দেখলেই সবাই বলি এটা দুষ্টের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে, বলি কি বলি না? মাদ্রাসা ছাত্ররা দুষ্ট বেশি হয়, এই কথা আমরা বলি, এটা একটা ভুল কথা এবং এটা একটা মারাত্মক ক্ষতিকর একটা কথা।
মাদ্রাসা ছাত্র কি দুষ্টামি করে বলেন? হয়তো একটা ধাক্কা দেয়, এতটুকুই তো করে। মাদ্রাসা ছাত্র যদি দুষ্টামি করে কতটুকু করে? কখনো শুনছেন মাদ্রাসা ছাত্র একটা কোপ দিয়ে কল্লা ফেলাই দিয়েছে? শুনছেন নাকি? শুনছেন নাকি? একটা পেটে চাকু মারছে? শুনছেন নাকি? কিন্তু অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই রেকর্ড আছে কি নাই? একটা কল্লা কাইটা ফেলাই দিতেছে, একটা চাকু মারতেছে, পিটাইয়া হাত পা ভাঙতেছে, রেকর্ড আছে কি নাই অন্য শিক্ষা প্রতিষ্ঠানে? বলেন। ছাত্রর দ্বারা শিক্ষক আহত হইতেছে, এমন হয় কি হয় না? কিন্তু মাদ্রাসার মধ্যে দেখান তো একটা রেকর্ড, এই কওমি মাদ্রাসার কোনো ছাত্র তার ওস্তাদকে আঘাত করছে? আমার তো জানা নাই, আমার তো জানা নাই। কিন্তু অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠানে দেখেন ছাত্র কর্তৃক শিক্ষক আহত, এমন ঘটনার অভাব নাই। ছাত্রকে যদি শিক্ষক একটু কড়াকড়ি করে কিছু বলে, ছাত্র শিক্ষককে থাপ্পড়ও মারে, এমন রেকর্ডও বিভিন্ন প্রতিষ্ঠানে আছে কি নাই? বলেন। কিন্তু কোনো মাদ্রাসার ছাত্র আপনি দেখাইতে পারবেন? এমন আমাদের মাদ্রাসার ছাত্রগুলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই ছাত্রগুলি ওস্তাদের চোখে চোখ রেখেও কখনো কথা বলে না। এই আদব মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। ওস্তাদের সাথে বেয়াদবি দূরের কথা, ওস্তাদ একটা কথা বললে ওস্তাদের চোখে চোখ রেখেও কথা করার দুঃসাহস ওরা দেখায় না। তাহলে ওরা দুষ্ট কোথায় হইল? সাদা জামায় দাগ পড়লে যেমন বেশি দেখা যায়, কালো জামায় দাগ পড়লে দেখা যায় না। সাদা জামার অল্প দাগটা বেশি দেখা যায়। এই জন্য আপনার আমার কাছে মনে হয় মাদ্রাসার ছাত্রগুলি দুষ্টামি বেশি করে। এটা মনে হয় এই কথা কখনো বলবেন না। এটা যদি তিরস্কার করে বলেন মাদ্রাসার ছাত্রগুলি বেশি দুষ্ট হয়, এই কথা যদি আপনি বলেন, তিরস্কার করে যদি বলেন, তাহলে হয়তো আপনার আমার ইমানের মধ্যে কমতি আছে বিধায় কথাগুলি বলতেছি। কথা বুঝে আসছে? আপনার আমার ইমানে ঘাটতি আছে মনে হয়, এই জন্যই কথাগুলি বলতেছি। মাদ্রাসা ছাত্র দুষ্টামি করে, তাদের দুষ্টামির সীমাবদ্ধতা আছে, কিন্তু এমন দুষ্টামি করে না যার দ্বারা সমাজ নষ্ট হয়ে যায়, যার কারণে সমাজের মধ্যে বিপদ আপদ আসে, বালা মুসিবত আসে, এমন কাজ মাদ্রাসা ছাত্র করে না। এজন্য আপনার আমার যদি সুযোগ হয়, আমার সন্তান যারা আছে তাদেরকে এই কোরআনের শিক্ষা দেওয়ার চেষ্টা করব। সন্তানকে পারি নাই, তাহলে নাতি পুতি যারা আছে এদেরকে শিক্ষা দেওয়ার চিন্তা করব। কারণ হলো আমি নিজে পারি নাই, না জানি আমার আমলের কি অবস্থা, কিয়ামতের দিন আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো। রব্বুল আলামিনের সামনে তো কিছু নিয়ে দাঁড়াইতে হবে নাকি? কিছু নিয়ে দাঁড়াইতে হবে তো, কি নিয়ে দাঁড়াবো? যদি সন্তানটাকে আলেম বানাইতে পারতাম, যদি সন্তান আমলি হইতো, কিয়ামতের দিন ওই সন্তানটাকে নিয়ে দাঁড়াইতে পারতাম। সন্তানকে আলেম বানাইতে পারলাম না, ইলমে দ্বীনের শিক্ষা তাকে দিতে পারলাম না, তাহলে কমাস কম নাতিটাকে হলো শিখাই। কারণ ওই নাতি যদি ইলমে দ্বীনের ধারক বাহক হয়, 10 জনকে যদি সুপারিশ করে, আমি দাদা হিসাবে, আমি নানা হিসাবে, হয়তো আমাকে সে ভুলবে না। ঠিক কিনা? ভুলবে? ভুলবে না। এই জন্য শুধু দুনিয়া চিনলাম, দুনিয়া চিনলাম, দুনিয়ার মোহে পড়ে শুধু দুনিয়া কিভাবে কামাবো, দুনিয়া কিভাবে অর্জন করব, এই চিন্তা ফিকির আপনাকে আমাকে গ্রাস করেছে। 5টা সন্তান, 5টাকেই কাজে লাগাই দিতেছি। সন্তানকে কেন বুঝাই না? ইলমে দ্বীন শিক্ষা করা দরকার, কোরআন ও হাদিসের শিক্ষা করা দরকার। এই সন্তান যদি কোরআন হাদিসের শিক্ষা করে, তাহলে ওই সন্তানটা দুনিয়ার মধ্যে যদি ভালোভাবে চলে, কোরআন হাদিস মেনে যদি চলে, আখিরাতে আমাকেও হয়তো সুপারিশ করবেন। এই আশা করা যায় কি যায় না? শুধু দুনিয়াকে প্রাধান্য দিলাম, শুধু দুনিয়ার মোহে পড়লাম, দুনিয়ার পিছে লেগে গেলাম, কিভাবে দুনিয়া কামাবো, দুনিয়া কামাবো। এই অবস্থা যদি আপনার আমার হয়, তাহলে আপনার আমার জন্য ধ্বংস অপেক্ষা করতেছে। দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে থাকতে হবে, এই দুনিয়া ছেড়ে কেউ যাইতে পারবো না। দুনিয়ার মধ্যে কেমন থাকতে হবে জানেন? যেমন একটা নৌকা, আমাদের এই পাশেই তো নদী আছে, এই যে বুড়িগঙ্গা নদী দিয়ে কত জাহাজ চলে, দেখি কি দেখি না? জাহাজের সাথে পানির সাথে কত সম্পর্ক। জাহাজ কখনো পানিকে ছাড়তে চায় না, পানিও জাহাজকে ছাড়তে চায় না, যখন তাদের মধ্যে কি একটা গভীর সম্পর্ক। এখন যদি জাহাজ পানিকে বেশি ভালোবাসে, জাহাজ যদি বলে এত এত পাশাপাশি দুজনে থাকি, একটা কাজ কর পানি, তুই আমার ভিতর চলে আয়। যদি জাহাজ একটা ছিদ্র করে দেয়, একটা ছিদ্র করে যদি পানিকে ঢোকার সুযোগ দিয়ে দেয়, তাহলে ওই জাহাজটাকে নিরাপদ থাকবে নাকি ডুইবা ধ্বংস হয়ে যাবে? বলেন।